নমস্কার বন্ধুরা, পায়েল বাবু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানি সুস্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা অন্য রকমের রেসিপি। যে সবজিটা হয়তো অনেকেই খেতে পছন্দ করে না, একবার এই ডিশটা তোমরা ট্রাই করে দেখো, তাহলে দেখবে এই স্বাদটা কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। এই সবজিটা হলো চিচিঙ্গে। যারা জানো না তাদের জন্য বললাম, একবার এই ডিশটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর কমেন্টে আমাকে জানিও এই ডিশটা তোমাদের কেমন লাগলো। তো এই ডিশটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিচিঙ্গে নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে কি লাগবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডিশটার জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ। হ্যাঁ, এই ডিশটার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, সকালে কেটে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তার জন্য এখন দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো এরকম দেখতে লাগছে। বেশ খানিকক্ষণ পরে আমি এটাকে রান্না করব। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাতে লাইক করে আমার পাশে থেকো। মাত্র এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই ডিশটা তৈরি হয়ে যাবে। গরমে এখন অনেকেরই রান্না করতে পছন্দ হয় না, তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম আইডিয়াল। এক তরকারি ভাত দিয়েও যে এত ভালো করে খাওয়া যায় সেটা এই ডিশটা না রান্না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। প্রথমে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে জাস্ট চিংড়ি মাছগুলোকে অল্প করে ভেজে নেবো। কড়াইতে আমি এই পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পুরো ডিশটাই কিন্তু এইটুকু তেলেতেই রান্না করা হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে তেলটা, এই সময় আমি এখানে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। জাস্ট 2-1 মিনিট নাড়াচাড়া করে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি এখান থেকে তুলে নেব। প্রথমে কিছুটা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছ সাধারণত খুব একটা বেশি ভাজতে নেই, তাই আমি অল্প করেই ভেজে তুলে নিয়েছি। এবার যেটুকানি তেল কড়াতে পড়েছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে আমি এখানে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজারও কিন্তু প্রয়োজন নেই। এই রান্নাটা কিন্তু খেতে যেমন সুস্বাদু, রান্নাটা করতেও কিন্তু সেরকম কম সময় লাগে। খুব ইজি এবং খুব সিম্পল একটা রান্না, কিন্তু খুব সুস্বাদু। রান্নাটা শেখা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে, তাই রান্নাটার পুরোপুরি ক্রেডিটই কিন্তু আজকে ওনাকে দিলাম। পেঁয়াজটা দেখতে পাচ্ছ হালকা করে আমি ভেজে নিয়েছি। এই সময় যে চিচিঙ্গেগুলো আমি কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম 500 গ্রাম চিচিঙ্গে, সেই চিচিঙ্গেটাকেও আমি এখানে দিয়ে দেব। এবং চিচিঙ্গে এবং পেঁয়াজ এই দুটো জিনিসকেই ভালো করে আবারও একটু ভেজে নেব। পুরো চিচিঙ্গেটাই আমি একবারে দিয়ে দিলাম। এবার ভালো করে একবার চিচিঙ্গে আর পেঁয়াজটাকে এখানে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছ ভালো করে চিচিঙ্গে আর পেঁয়াজটাকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আর রান্নাটা দেখেই বুঝতে পেরেছো রান্নাটা কিন্তু বেশি তেল আমি ইউজ করিনি। ভালো করে এবার শুধু চিচিঙ্গে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়েও করতে পারো। দেখতে পাচ্ছ 2-1 মিনিট পরে আমি আরেকবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে আর তার সাথে কিন্তু তোমরা বুঝতেই পারছো চিচিঙ্গেটাও কতটা সফট হয়ে গেছে। এই রান্নাটাই কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই, কিন্তু সত্যি বলছি রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার জাস্ট কয়েকটা মশলা আমি নিয়ে নিয়েছি, একটু নুন পরিমাণ মতো, তার সাথে নিয়েছি হলুদ আর তার সাথে নিয়েছি লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ আমি এখানে দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালো করে আমি মিক্স করে নেব।
এই যে দেখতে পাচ্ছ, আমি 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে আবার ওটাকে ভালো করে নেড়ে দিলাম। দেখতে পাচ্ছ চিচিঙ্গা থেকে কি সুন্দর জল বেরিয়েছে, তাতে কিন্তু একটা গ্রেভি গ্রেভি ব্যাপার হয়ে গেছে। জিনিসটা কিন্তু খুব একটা শুকনো শুকনো লাগছে না, কিন্তু আমি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও এখন অবধি জল ইউজ করিনি। এবার আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, কারণ আমার চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে, কোনো রকমের জল এখানে আমি ইউজ করবো না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি আমার খেতে ভালো লাগে, তাই আমি একটু পরিমাণে বেশি চিনি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিতে পারো। আর ব্যাস, হয়ে গেল আমার চিচিঙ্গে সাথে চিংড়ি মাছের এই ভাজাটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকানি। থ্যাংক ইউ।